হিন্দুরা বিপদে আছে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কিছুদিন ধরে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করছি, আর সেই সব ভিডিওগুলো দেখে সেখান থেকেই বোঝা যায় যে আজ হিন্দুরা প্রচুর বিপদে পড়ে আছে। হ্যাঁ, পরবর্তী সময়ে এমন একটা বিপদের মুখে সম্মুখীন হবে যে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, আপনারা জানেন কাকদ্বীপে কালী মূর্তির মুন্ডু নেই, কেউ ভেঙে দিয়েছে এবং সে ধরাও পড়েছে। তো যাই হোক, তো সেই সুযোগে সদ্ব্যবহার করছে কিছু হিন্দু, যারা নিজেদেরকে দাবি করছে যে আমরা হিন্দু ধর্মের যোদ্ধা, যারা নিজেদেরকে দাবি করছে যে আমরা হিন্দু ধর্মের রক্ষক। হ্যাঁ, তারাই কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করছে আজ এই হিন্দু সমাজের সাথে। তারা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে বলছে তারা হচ্ছে কাপুরুষ নপুংসক। এই জিনিসটা ভাবুন, কারা আপনাদেরকে অপমান করছে? একজন হিন্দুকে অপমান করছে যে আপনারা হচ্ছেন কাপুরুষ, আপনারা হচ্ছেন নপুংসক। ভাবতে পারছেন? আরে ভাই, মাটির মূর্তির মুন্ডুকে নিয়ে চলে গেছে, সেটা বড় কথা নয়। মুন্ডু একবার গেছে 10 বার লাগানো যাবে, কিন্তু আমার পরিবারে কারো যদি কোনো কিছু হয়ে যায় সেটা কিন্তু কোনোদিনও ফিরে আসবে না, সেটা কিন্তু কোনোদিনও জোড়া লাগবে না, বা সেই ক্ষতিটা কোনোদিনও পূরণ কেউ করতে পারবে না। এরা শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেঁচাতে জানে, অথচ প্রতিবাদ করতে জানে না সামনাসামনি। কারণ এরা জানে মাটির মূর্তির না তো কোনো ক্ষমতা আছে, না তো কোনো কিছু আছে। কিন্তু এটা ওরা জানে যে এইটা হচ্ছে আমাদের ব্যবসা একটা, যে ব্যবসা করে খাই, সেই ব্যবসা যদি কেউ লাথি মারে তাহলে তো ভাই রাখবেই মানুষ। তাই এরা চাইছে যে হিন্দুদের মধ্যে কীভাবে দাঙ্গা লাগানো যায় সেই চেষ্টা করছে। এই যে নারায়ণ হালদার, হ্যাঁ, এই যে কাকদ্বীপে যে ঘটনাটা ঘটেছে তার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে নাকি নারায়ণ হালদার ধরা পড়েছে, সে নিজেও শিকার খেয়েছে। তো যাই হোক, এই জায়গায় যদি নারায়ণ হালদার ধরা না পড়তো বা সে যদি শিকার না খেত, তবে এই জায়গায় একটা মুসলিমের বদনাম হতো যে এটা একটা মুসলিম করেছে। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা কীভাবে লাগাতে হয় একজন হিন্দুর কাছ থেকে শিখতে হবে। তারা চায় না আমার এই সমাজের হিন্দুরা শান্তশিষ্টভাবে থাকুক, তারা চায় তারা যেন খুনাখুনি মারপিট এর মধ্যে পড়ে থাকুক, এইটাই শুধু চায়। তারা কিন্তু আর কোনো ভালো চায় না। তারা সত্যি যদি আপনাদের ভালো চাইতো, সত্যি যদি আপনাদের আমাদের এই সমাজে বা দেশের সমাজের জন্য তারা যদি কল্যাণ চাইতো, তারা যদি একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে চাইতো, তবে আজ এইভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করতো না। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে আপনারা কাপুরুষ, আপনারা নপুংসক, আপনাদের ঘরের মা বোনেদের সাথে যদি এটা হতো, ভাবতে পারছেন এরা কতটুকু গাঁজাখোর প্রাণী? এই জিনিসটা একটু ভাবুন। আপনাদের ঘরের মানুষ, আর যে দেশে একটা ধর্ষিতা নারীর একটা বিচার পাওয়া যায় না, সে দেশে নাকি মাটির মূর্তির জন্য প্রাণ দিতে হবে, তার জন্য নাকি প্রতিবাদ করতে হবে। ভাবতে পারছেন? এই যে মেয়েগুলো ধর্ষিত হয়েছে, যে মেয়েগুলো মারা গেছে, সেগুলো আর পারবে এই সব ব্যক্তিরা ফিরিয়ে আনতে? এই জিনিসটা ভাবুন, এইসব ব্যক্তিরা কি পারবে? কিন্তু এই যে মাটির মূর্তি মুন্ডু কেউ কেটে নিয়ে চলে গেছে বা কেউ ভেঙে দিয়েছে, সেটা কিন্তু একবার জায়গায় 10 বার জোড়া লাগানো যাবে, কিন্তু এগুলো কখনো ফিরে আসবে না। আপনার আমার কারো যদি কোনো ক্ষতি হয়, সেগুলো কখনোই ফিরে আসবে না। তাই বলছি, যেসব হিন্দুরা দাবি করছে যে আমরা হচ্ছি হিন্দু ধর্মের যোদ্ধা, যেসব হিন্দুরা দাবি করছে যে আমরাই হচ্ছি হিন্দু ধর্মের রক্ষক, তাদের কথা শুনে কখনোই কোনো কিছু করতে যাবেন না। কারণ তারা চায় তোমরা মারপিটের মধ্যে থাকো, তোমরা খুনাখুনির মধ্যে থাকো। কারণ তোমরা যত খুনাখুনির মধ্যে মারপিটের মধ্যে থাকবে, তত লাভবান আমরা হব। এই ছাড়ার কোনো মেন উদ্দেশ্য নেই। তাই বলছি, সতর্ক থাকুন আর এদের কাছ থেকে বাঁচতে শিখুন।